আমাদের লাইসেন্সের নাম হলো বাদল মাস্টার। বাদল। শরীয়তপুরের জাজিরার বেশ কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রাস্তা সংস্কার কাজের দুর্নীতি ও অনিয়মের অভিযোগ এসেছে জার্নালিস্টের কাছে। অভিযোগের সত্যতা কতটুকু তা যাচাই করে দেখতে চাই আমরা, তাই এবারের গন্তব্য শরীয়তপুরের জাজিরা। এই শীটটা তো ইজিবি শীট। হ্যাঁ, ইজিবি শীট। এটা হলো টেন্ডার, মানে ঠিকাদারের কোটেড রেটটা, যে রেটে সে কাজ পাইছে। এটার ফুল কপিগুলো ওইগুলো বের করতে হবে, ইজিবি থেকে বের করতে হবে। এটা বুঝলেন? এই আমাদের কাছে এই যে অ্যাপ্রুভ যে এস্টিমেট থাকে, কিন্তু এইটা থাকে ঠিকাদার ইজিবি থেকে। উপজেলার এখন না, এইগুলার অনলাইনে কাজগুলো সারাই করে। এইটা এটি শরীয়তপুরের জাজিরা থানা এলাকার দক্ষিণ নাজিমউদ্দিন ব্যাপারী কান্দি প্রাথমিক বিদ্যালয়। 1980 সালে প্রতিষ্ঠিত হওয়া এই বিদ্যালয়টি এখন বয়সের ভারে কিছুটা জরাজীর্ণ, তাই সংস্কারেও নজর দিয়েছিল কর্তৃপক্ষ। বিদ্যালয়টি থেকে সংস্কার কাজের জন্য চাহিদাপত্র দেয়া হলে 2023-24 অর্থ বছরে সরকারিভাবে মেরামতের জন্য 6,40,000 টাকা বরাদ্দ দেয় সরকার। তবে স্কুল কমিটি ও স্থানীয়দের অভিযোগ, বরাদ্দ দেয়া টাকার মধ্যে মাটি ভরাটের জন্য বরাদ্দ ছিল 1,54,000 টাকা, কিন্তু মাটি ভরাট করা হয়েছে এখানে মাত্র 54,000 টাকায়। 59,910 টাকার মাটি বানাবে দিচ্ছে, আর 1.5 লক্ষ টাকার কথা আমরা বলছে। কিন্তু কাগজপত্রের বিষয়ে তো আমি বলি জানিও না, আর কেমনে কি পরে যেমন এই কাগজপত্র দিছে, কাগজ হিসাব করে দেখলাম যে আসলে দেখলাম 1.5 লক্ষ টাকার মাটি, 1.5 লক্ষ প্লাস আর কি। কিন্তু এখন তৈরি মাটি, আর পরে আর আমি জিজ্ঞাসা মাটি আর ফালাইবেন না, না মাটি তো আর বেশি দিয়ে লাইছি। কন্ট্রাক্টর এই কথা বলো। টেন্ডার প্রথমে আমি তো আর কাগজ দেখি নাই, প্রথম বলছে আমারে স্যারে, শুভ স্যারে, আবার ওই হেড স্যারও বলছে যে 1.5 লক্ষ টাকার মাটি আমরা পাবো। তো ঠিক আছে, ওনারাই বললো যে মাটিটা একটু দেখে রাখেন, মানে কি কয় গাড়ি মাটি দেয়। তা আমি আবার গণ্য রাখছি 17 গাড়ি মাটি 2700 টাকা করে ওনারাই কয়, আমরা এমনি আরো কমানি 200, তো ওনারা 2700 টাকা গাড়ি। তো হিসাবে ওনার হিসাবে আইসে কত 59,990 টাকা না 10 টাকা দিন হিসাব করছি, তো দিলাম 60,000। এরপরে আর মাটি দেয় নেই, আর মাটি আইতে আসে না, আর হয়ে গেল প্রায় 1.5 মাস। এরপর টাইলসের বরাদ্দ ছিল 1700 স্কোয়ার ফিট, কিন্তু এখানে কাজ করেছে 1000 স্কোয়ার ফিটের। বারান্দা আছে, সিঁড়ি আছে, দুটা সিঁড়ি আছে, চৌকি আছে, মোট মিলে 1500 স্কোয়ার ফিট, 1500 স্কোয়ার ফিট মতো। আমাদের হেডমাস্টার জানালো যে সিঁড়িটা উনি ফ্রি করাই দিয়েছে, সেটা তার আমি জানি না, আমি করছি হলো 1500 ফিট। আর ছাদের কাজের কিছুই করে নাই সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান। অভিযোগ আছে প্রধান শিক্ষকের সহযোগিতায় ঠিকাদার ও প্রকৌশলী মিলে উন্নয়ন সংস্কার কাজে সরকারি বরাদ্দকৃত টাকার দুর্নীতি ও নিয়ম করেছেন। 56,000 টাকার কাজ করছে। টাইলসের কাজ যেমন আমার তো 3টা অংশে কাজ, টাইলস দেওয়ার কথা ছিল, 3টা অংশ দেওয়ার পরে আমি সিঁড়ি 2টা আমি অতিরিক্ত করাই। মনে করেন আমার ইঞ্জিনিয়ার বলছিল যে আপনি মাটির হিসাবটা ঠিক মতো রাখেন, কারণ মাটি তো আর করা যাবে না, আমরা অত মাপতে পারবো না। তো টাইলস যদি 2 ফুটও করে আমরা 2 ফুটের টাকা দিব, বাকি কিন্তু আমাদের থেকে তারা পাবে না, এরকম বলছে ইঞ্জিনিয়ার অফিস থেকে। আর রং সামনের অংশ করার কথা, রং করছে, জানালার কাজ ঠান্ডা ছিল তাই করছে, প্লাস্টার করার কথা তাও করছে। তারপরে উপরের বারান্দাটা করছে, ফুলের রুম করা দিতে, ওইগুলোই করছে ঠিক মতো নেই আমার মনে হয়, আমি তো এরকম গাবদার দেখি না। অভিযোগের বিষয়ে কথা বলতে চাই সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান মেহেদি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মেহেদি হাসানের সাথে, কিন্তু অভিযোগ অস্বীকার করলেন তিনি। বললেন কাজের বাইরেও আরো কিছু অফিসিয়ালি খরচ হয়েছে তার।
এই কারণে ওনাকে হ্যান্ড ওভার আমি নিতে চাই না, ঠিক আছে? আমার কাস্টমার ওনারা না শুনে ইঞ্জিনিয়ার অফিসে কাস্টমার বুঝাই দিয়া তারপর আমার বিল জানে। এখানে উপজেলা ইঞ্জিনিয়ার জড়িত, সাব ইঞ্জিনিয়ার, এসি অফিস, ঠিক আছে? এই কজন লোকে আমার বুঝ দিয়ে তারপর আমার বিলটা নিতে হবে। যদিও বা এই কাজের সাথে সম্পৃক্ত উপজেলা প্রকৌশলী মোহাম্মদ ইমন মোল্লা বলছেন, চুক্তি অনুযায়ী কাজের ব্যত্যয় ঘটলে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন তিনি। আমার হাতে তার বিলটা আটকাইতে পারি, তাকে কাজের নির্দেশনা দিতে পারি, বাট আমার যতক্ষণ পর্যন্ত আমার এক্সিকিউটিভ পাওয়ার নেই আমি তাকে ওইখানে যে ইয়া করবো, পুলিশ নিয়ে যাবো, ফোর্স নিয়ে যাবো, কাজ বন্ধ করাবো, দৌড়ানি দেবো, এই ক্ষমতা কিন্তু আমার নেই। আমি একটা অভিযোগ পেয়েছিলাম, তারা কাজের পরিমাণ ওই টাইলস বা ছাদ ঢালাইয়ের এটা শুনিনি, তবে মাটির ব্যাপারে আমি শুনেছিলাম মাটির কাজ কম করছে। তবে ঠিকাদারকে জানাই দিছি যে এস্টিমেটে যেভাবে যে পরিমাণ ধরা আছে গুণগত মান ঠিক রেখে সেই পরিমাণ তাকে করতে হবে। তারপরেও আমরা যখন ফাইনাল বিল দিব তার আগে আমি সরেজমিনে পরিদর্শন করে দেখব, কাজের পরিমাণ যদি ঠিক থাকে তাহলে সে বিল পাবে, না হলে সে বিল পাবে না। আমরা একটু নজর দিতে চাই এলাকার অন্যান্য বিদ্যালয়, মাদ্রাসা ও রাস্তা সংস্কারের কাজের দিকে। এটি দুবাডাঙ্গা বাজার মাদ্রাসার নতুন বিল্ডিং। এ কাজেও নাকি হয়েছে অনিয়ম দাবি করছেন এলাকাবাসী। অভিযোগ বলতে আমাদের যখন যেটা ত্রুটি ধরা পড়ছে আমরা তাৎক্ষণিক ইঞ্জিনিয়ার থেকে জানাইছি, তারা এটা দেখছে, দেখা যেটুকু করার করছে। এখন আমাদের চাহিদা হলো ভাই কাজটা আমাদের মানসম্মত হওয়া দরকার, ভালো হওয়া দরকার। এখন কতটুকু কি হয়েছে না হয়েছে এটা ইঞ্জিনিয়াররা বলতে পারবে, আমাদেরকে যেভাবে বুঝায় আমরা সেটাই। তবে কাজ আরো ভালো হইলে আরো ভালো হইতো। অভিযোগের বিষয়ে জানতে মুঠোফোনে যোগাযোগ করা হলো সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান দুলাল কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী দুলাল মির্জার সাথে। আমি তো তাকে ধরে তারাই দেখে, তারাই করে, আমি এখান থেকে মালপত্র পাঠাই, এটা কোন সমস্যা হয় তারা বলে, আমি আবার করে করি, সব কিছুই করে। তারাই ওখানে দেখেছিল, তারাই ওখানে কাজ করতে, আমি তো ওখানে যাই না, আমি তাকে ধরে। এলাকার রাস্তাগুলোর দিকে নজর দিতে চাই আমরা। সরেজমিনে জাজিরা থেকে প্রায় 6 কিলোমিটার সড়ক ঘুরে দেখা গেছে বালুর পরিবর্তে কাদামাটি দিয়ে তার উপর নিম্নমানের পুরনো ইটের খোয়া ছিটিয়ে দেওয়া হয়েছে। এখানে নিম্নমানের ইটের ভাঙা অংশ দিয়ে চলছে কাজ। আমরা সেই অভিযোগের বিষয়ে আমি এবং আমার নির্বাহী প্রকৌশলী স্যার এবং একদিন উপজেলা নির্বাহী অফিসার মহোদয়কেও নিয়ে গিয়েছিলাম। ওইখানে আমরা যেসব বিষয় পেয়েছি এবং সেটা আমরা ঠিকাদারকে জানানো হয়েছে যে ত্রুটিগুলো আছে এবং ত্রুটিগুলো সংশোধনের জন্য ঠিকাদারকে বলা হয়েছে। সেগুলো সংশোধন করে পরবর্তী কাজ করবে, না হলে বিল প্রদানে কোনো জটিলতার সৃষ্টি হলে সেটার দায়িত্ব সংশ্লিষ্ট ঠিকাদারকে বহন করতে হবে। এমন কাণ্ডে ক্ষোভ প্রকাশ করছে এলাকাবাসী। এসব বিষয়ে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান মেসাজ শামীম ট্রেডার্সকে সতর্ক করেও চিঠি দিয়েছিল উপজেলা প্রকৌশলী। সেখানে উঠে আসে সড়কের নিম্নমানের খোয়া ব্যবহার সহ নানা অনিয়মের তথ্য। অভিযোগ ওঠা ঠিকাদারি প্রতিষ্ঠান মেসাজ শামীম ট্রেডার্সের কাছে সকল বিষয়ে জানতে চাই আমরা। কোনো কাজে ত্রুটি রেখে কাজ আপনি করে বেরোতে পারবেন না, সেটা ঠিক আছে, কিন্তু আপাতত দৃষ্টিতে না অভিযোগগুলো আসছে সেগুলো সত্য কিনা? আরে ভাইয়া, আপনি ত্রুটিটা তো অস্বীকার, আপনাকে ক্লিয়ার করে দিলাম। আপনি কি কি ত্রুটি বললেন? নিম্নমানের খোয়া বলতে কোনো বিষয় নেই, এটা তো আপনি ক্লিয়ার উত্তর পেয়ে গেলেন। ল্যাব টেস্ট তো হয়নি? না না, অবশ্যই উনি জানেন, উনি একটা চিঠি করছে আমাকে, আমি দেখছি। উপজেলা? হ্যাঁ আমি দেখছি। আমাকে আপনার কাছে তো উপজেলার আন্ডারে, আপনার কাছে তো জেলার আন্ডারে। উপজেলার আন্ডারে, উপজেলা দেখবে, অথরিটি দেখার অথরিটি সবাই। তবে সংস্কার কাজে কোনো অনিয়ম প্রমাণিত হলে তার যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার কাবেরী রয়। এই সংক্রান্ত আমার কাছে কোনো অভিযোগ এর আগে আসে নাই। যদি এই ধরনের অভিযোগের সত্যতা আমি পেয়ে থাকি বা হচ্ছে যে প্রমাণ যদি আমার কাছে আপনারা যদি আমাকে দিতে পারেন, তো সেটার সত্যতা নিরূপণ করতে পারলে আমি অবশ্যই এটার বিরুদ্ধে ব্যবস্থা নেব।